ডক্টর মোহাম্মদ ইউনূস যে পদত্যাগ করতে চাচ্ছে, আমার মনে হয় তার পদত্যাগ করাই উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ঘোষণা করছেন ইলিশের মতন রাজশাহীর আম 1 ছটাক যাবে না এবার দাদাদের কাছে। ব্রেকিং নিউজ, এবার চালু হলো বাংলাদেশের রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। এখন থেকে দাদাবাবুদের হাতে পায়ে ধরতে হবে না, কারো কাছে বিদ্যুৎ চাইতে হবে না। বাংলাদেশের নিজস্ব উৎপাদনে বাংলাদেশের বিদ্যুৎ দিয়ে বাংলাদেশ চলবে, জানি এটা দেখে। উন্নয়নের জন্য বাংলাদেশ সেরা রে, চারিদিকে শুধু ওয়াও। হাঁসের গায়ে হেলিকপ্টার, পেছনে ঝোলে বাস, উড়ে যাবে যুদ্ধ করতে, এদিকে নিজেদের গায়ে নেই এক টুকরো কাপাস। টিনের ব্যাগে গ্যাসের ঢাকনা, তবু বলে ভাই প্রস্তুত। পাশে দাঁড়িয়ে গাধার সেনা, হাতে লেখা ইউনূস সরকারের সুদ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। গাইস, আজকের এই ভিডিওতে আবারও আমরা বাংলাদেশি পটাশিয়ামদেরকে নিয়ে আলোচনা করব এবং তাদের পিঁপড়ের মতো লাফানি ঝাপানিগুলো তো দেখবই, পাশাপাশি বাংলাদেশে কি ঘটছে সেই সব নিয়েই কিন্তু হতে চলেছে আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটি কিন্তু অসাধারণ এবং সুন্দর একটি ভিডিও হতে চলেছে। আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন। তাই বলবো ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। ডক্টর মোহাম্মদ ইউনূস যে পদত্যাগ করতে চাচ্ছে, আমার মনে হয় তার পদত্যাগ করাই উচিত। কারণ এই বাঙালি জাতি গুণীর কদর করতে জানে না। আমাদের জন্য ওই শেখের বেটি যথেষ্ট ছিল, উত্তম মধ্যম দিয়ে চুপ করে রাখতো। গাইস, শুনতে পেলেন এই মেয়েটির কথা? এই মেয়েটির কথা শোনার পর এটা মনে হচ্ছে যে ওনাদের দেশে সরকার বদলানো আর খাবারের মেনু বদলানো যেন এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মানে খাবারের মেনুতে ঝাল, লঙ্কা, টক একটু বেশি হলেই তাদের সহ্য হয় না, সেটাকে বদলাতে হয়। তাই আজকাল তাদের বাংলাদেশে সরকার বদলানোটা খাবারের মেনু বদলানো অথবা হোয়াটসঅ্যাপ ডিপিতে ফটো বদলানোর মতো হয়ে দাঁড়িয়েছে। ব্রেকিং নিউজ, এবার চালু হলো বাংলাদেশের রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। এখন থেকে দাদাবাবুদের হাতে পায়ে ধরতে হবে না, কারো কাছে বিদ্যুৎ চাইতে হবে না। বাংলাদেশের নিজস্ব উৎপাদনে বাংলাদেশের বিদ্যুৎ দিয়ে বাংলাদেশ চলবে, জানি এটা দেখার পর দাদাবাবুদের গা জ্বলবে। ডক্টর ইউনূস কাজটা ঠিক করেছে কিনা কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দেন। গাইস, এই দাড়ি টুপিওয়ালা ভাই বলছে আমরা আর ভারতের ধার ধারি না, আমরা আর ভারতের ভরসায় বসে নেই, আমরা নিজেই বিদ্যুৎ উৎপাদন করছি। আরে ভাই, তোরা এটা ভুলে যাস না যে তোরা এখনো ভারতের দেওয়া ভ্যাকসিনেই বেঁচে আছিস, না হলে তো কবেই সেই জান্নাতে পৌঁছে যেতি। দেশের ভিতরে বিদ্যুৎ বানাতে শিখে যাচ্ছ তো অবশ্যই, কিন্তু ব্রেন চার্জ করাটা এখনো তোমরা শিখে ওঠোনি। এ কারণেই তোমাদের ব্রেন আজও অন্ধকারে ডুবে আছে। এবার চালু হলো বাংলাদেশের রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। এখন থেকে দাদাবাবুদের হাতে পায়ে ধরতে হবে না, কারো কাছে বিদ্যুৎ চাইতে হবে না। দাদাবাবুদের হাতে পায়ে ধরতে হবে না, কারো কাছে বিদ্যুৎ চাইতে হবে না। আর ভাই ভালো করে শোন, রূপপুরে ইউরেনিয়াম ভারত থেকেই কিন্তু গিয়েছে। यही नहीं, अभी और सुनिए। আর আন্তর্জাতিক ফান্ডিংয়ে কিন্তু ভারত সাপোর্ট করেছে। আর এখন তার জন্যই কিন্তু তোদের মুখ দিয়ে স্বাবলম্বী শব্দগুলো বেরোচ্ছে। আর তোদের এই পাগলামিগুলো দেখে হয়তো নাসার বিজ্ঞানীরা অবধি হাসছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ঘোষণা করছেন ইলিশের মতন রাজশাহীর আম 1 ছটাক যাবে না এবার দাদাদের কাছে। এবার আম যাবে সকল কিছু চীনে। এতে বাংলাদেশ বিপুল পরিমাণে অর্থ উপার্জন করবে। ভিডিওটা শেয়ার করে দিন। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। চীন নাকি আম খাবে? সত্যি গাইস, শুনে হাসি পাচ্ছে। ভাই একটু দাঁড়াও, কারণ কি চীন তো এখন ল্যাবে প্লাস্টিকের আম বানায়, আর ওরা তোদের গাছের পাকা আম দিয়ে কি বা করবে? বেশি হলে গবেষণা করবে যে এত বড় গরিব দেশের আম এত দাম হয় কি করে। बंद करो, हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। আর গাইস, এই পটাশিয়ামটার কথাটা তো একবার শুনুন যে ইউনূস নাকি বলেছে এবার আম ভারতে যাবে না, যাবে চীনে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ঘোষণা করছেন ইলিশের মতন রাজশাহীর আম 1 ছটাক যাবে না এবার দাদাদের কাছে। এবার আম যাবে সকল কিছু চীনে। ভালো করে শুনে রাখ, ভারত আম খায় না, ভারত আম উৎপাদনে বিশ্বে 1 নম্বরে। ভারতের যা আম আছে তা দিয়ে তোদের গোটা দেশকে ঢেকে রাখার ক্ষমতা রাখে ভারত।
सही पकड़े हैं। ও ভাই দেখো দাদা বাবুদের কাছ থেকে আবার অনেকগুলা জমি উদ্ধার করলো আমাদের সেনাবাহিনী। আপনারা আবারও প্রমাণ করলেন আপনারা নাম্বার 1। আপনারা ভিডিওটা শেয়ার করে সেনাবাহিনীদের স্যালুট জানান এবং দাদা বাবুদের দেখার সুযোগ করে দেন। কাজ করেছে, চোর হোক জাত ভালো। গাইস, যে দেশে সামান্য একটা রাস্তা বানাতে যুগের পর যুগ লেগে যায়, সেই দেশের সেনা নাকি ভারতের জমি দখল করবে। ও ভাই দেখো দাদা বাবুদের কাছ থেকে আবারও অনেকগুলা জমি উদ্ধার করলো আমাদের সেনাবাহিনী। फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। এই কথাগুলি শোনার পর তো বাংলাদেশের পেঁয়াজগুলো অবধি কেঁদে বলছে যে ভাই আমাদের দাম কমাও, কিন্তু এই রকমের ভুয়া ডায়লগ ছেড়ো না, আর ফেক ভিডিও পিছনে লাগিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করো না। আপনারা আবারও প্রমাণ করলেন আপনারা নাম্বার 1। আপনারা আর আমি এই পটাশিয়ামটার উদ্দেশ্যে বলতে চাই, ভারতের জমি দখল করার আগে ম্যাপটা একটু ভালো করে দেখে নিস, না হলে আবার দেখা যাবে চাষের জমিতে তোদের পতাকা গেড়ে তোরা ভাবা শুরু করে দিলি যে আমরা ভারতের দিল্লি দখল করে ফেললাম। কারণ কি, তোদের তো ভাই বিশ্বাস নেই, কারণ তোদের মাথার ওই নিচের তারটাই কাটা। ব্রেকিং নিউজ, এবার চূড়ান্ত ঝুঁকিতে পড়ে গেল দাদা বাবুরা। যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে চীন, চারিদিকে ঘিরে ফেলেছে দাদা বাবুদেরকে। এবার আর পালানোর কোনো পথ নাই। চীন সরকার কাজটা ঠিক করেছে কিনা কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করে দেন। अरे एरा कारा কোত্থেকে এলো? গাইস, আজকাল কিছু দাড়ি টুপিওয়ালা কোম্পানির সিও বাংলাদেশ থেকে লাগাতার হুঙ্কার ছাড়ছে, ভারত এখন নাকি চীনের ঘেরাটোপে। বাবুরা, যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে চীন, চারিদিকে ঘিরে ফেলেছে দাদা বাবুদেরকে। মানে একেবারে বাংলাদেশের পদ্মা নদীর ধারে বসে চীনের হয়ে দাদাগিরি করছে, চীনের হয়ে জ্ঞান বিতরণ করছে এই দাড়ি টুপিওয়ালা কোম্পানির কিছু সিও। এই সমস্ত লোকেদের উদ্দেশ্যে আমার একটাই কথা, তোদের দেশ তো নিজের পেট চালাতে চায়নায় লুঙ্গি আমদানি করে, আর এদিকে পদ্মা নদীর ধারে বসে বলিস ব্রেকিং নিউজ, চীনের সাহায্যে ভারত শেষ। ব্রেকিং নিউজ, এবার চূড়ান্ত ঝুঁকিতে পড়ে গেল দাদা বাবুরা। তো যাই হোক গাইস, বাংলাদেশের রূপপুরে বিদ্যুৎ আসুক বা না আসুক, আজকের এই ভিডিওটিতে আপনাদের কমেন্ট কিন্তু অবশ্যই আসা চাই। মনের মতো একটি কমেন্ট করতে কিন্তু আজকের এই ভিডিওতে ভুলবেন না, আর আজকের এই ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দেবেন। হ্যাঁ গাইস, ইউনূস সরকারের চীনে আম পাঠানোর আগে আজকের এই ভিডিওটি কিন্তু শেয়ার হয়ে যাওয়া চাই। তো যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরও নতুন হাসির এবং এই সমস্ত পটাশিয়ামদের রোস্ট করার মতো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।